তোমার মন চাইলে আইও পাগলি পাগলারো বাড়ি আইরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মন চাইলে আইও পাগলি পাগলারো বাড়ি মন চাইলে আইও পাগলি বাইরের বাড়ি পাগল মানুষ ডাকাতে বাড়ি এটা পাগল মানুষ ডাকাতে বাড়ি পাগলের বাড়ি আমার বাড়ি ও পাগলের হাসি বেলুন ফেলাই দিছে তোমার মন চাইলে আইও পাগলি পাগলারো বাড়ি মন চাইলে আইও পাগলি পাগলারো বাড়ি তোমার মন চাইলে আইও গো আমারও বাড়ি তোমার মন চাইলে আইও গো পাগলারো বাড়ি মানিওয়ালা কুঁদে জহরের মেঘা বেড়া বিড়িটার কি বুঝে মনে মনে তারা শুধু টাকাওয়ালা কুঁদে তাদের নাই তো শর্মেলা তারা সকল করে কাজ তাদের নাই তো শর্মেলা তারা সকল করে কাজ বুঝি না ছিল নিটুর হলে বাসায় আয় আমার চোখের ধরে বন্ধু রে বাসায় আয় আমার চোখের ধরে একা ছিলাম ভালো ছিল না কথা হলো তোমার সঙ্গে প্রেম করিয়া হলো কাহালা ছিলাম ছিল না কথা তোমার সঙ্গে প্রেম করিয়া হলো কাহালা বললাম মনে কারে দেখা পাইয়া গেলাই আমায় সারিয়া তুমি কার দেখা পাইয়া গেলাই আমায় ভুলিয়া মদিনা দিল নিটুর বলে বাসায় আয় আমার চোখের জলে বন্ধু রে বাসায় আয় আমার চোখের জলে আরে বেড়াতে গেলা তুমি সবর করেছিলে বলবে না মরে বন্ধু এই জীবন গেলে সাগর পারে একা তুমি সবর করেছিলে বলবে না মরে বন্ধু এই জীবন গেলে কোনখানে যাবো তোমারে পাবো আমি কোনখানে যাবো তোমারে পাবো মদিনা কেন নিটুর মনে বাসায় আয় আমার চোখের ধরে বন্ধু রে বাসায় আয় আমার চোখের ধরে শহরের মেমটা বেড়া পীড়িতের কি বুঝে মনে মনে তারা শুধু টাকাওয়ালা ঘুরে শহরের মেমটা বেড়া পীড়িতের কি বুঝে মনে মনে তারা শুধু পয়সাওয়ালা ঘুরে তাদের নাই তো শর্মেলা তারা সকল করে কাজ আয় আমার চোখের ধরে আমার চোখের ধরে আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর কক্সবাজারের একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম। কক্সবাজার গিয়েছিলাম এর ভিতরে প্রায় 2 বার। তো আজকে আমি প্রথম যেদিন গিয়েছিলাম, মানে 2 বারের ভিতর প্রথম যেটা, সেটাই ব্লগটাই রেডি করলাম। তো প্রথমেই হচ্ছে আমি গান বাজনা দিয়ে শুরু করলাম। সাগরপাড়ে রাত্রে গানগুলো শুনতে খুব ভালো লাগে। এই ছেলেটা প্রতিবারই আমি এই ছেলেটার গান শুনি, এই ছেলেটা গান গায়। তো আমি প্রথমে কথা না বলে ওর গানটা দিয়ে দিয়েছি। যাই হোক, ব্লগটি আমরা স্টার্ট করলাম সাগরপাড়ে এসে, সাগরের হচ্ছে সমুদ্রে পানি যে ঢেউটা, সেই ঢেউটা দিয়ে। তো এখন হচ্ছে আমরা এখানে কিছুটা সময় ঘুরবো। আর কক্সবাজার প্রচুর চাপ, যেহেতু এখন সিজন, আর সিজনের সময় চাপটা অবশ্যই থাকবে, এটা আমরা সবাই জানি। তো প্রচুর ভিড়ে আসলে ভাল লাগছে না তেমন একটা। তো তার ভিতরেও একটু ঘোরাফেরা করতেছি আর চিন্তা করতেছি কোথায় যাওয়া যায়, কোথায় ফাঁকা পাবো। কিন্তু দাঁড়ানোর মতো একটুও জায়গা নেই, মানুষ আর মানুষ, একটু ছবি তুলো মজা নেই। তো দেখতে পাচ্ছ আমি একটু হচ্ছে ঢেউয়ের পাশ দিয়ে একটু হাঁটাহাঁটি একটু মজা করতেছি। আর হচ্ছে কি আর করব, কারণ আসলে ফাঁকা পাচ্ছি না। আর এই সাইডটা হাঁটতে হাঁটতে মানে কলাতিয়ায় একটু ফাঁকা পেলাম, আর আমার সাথে আরো 2টা মেয়ে ছিল। তো ওদের নিয়ে আমি হাঁটাহাঁটি করলাম, ঘোরাফেরা করলাম। তো আমরা এক সাইড নিয়ে এই সাইডে হচ্ছে হাঁটতে হাঁটতে যখন ফাঁকা পেয়েছি, তো এখানে একটু আনন্দ করতেছিলাম, কারণ হচ্ছে সব জায়গায় তো আনন্দ করা যায় না। আর এই দেখো হাতে এইটা নিয়েছি, আর এটা না পেয়ে খুব ভালো লাগলো, ভাবলাম যে তোমাদের সাথে একটু
মানে সিনারিটা আমি হচ্ছে শেয়ার করি, কারণ সমুদ্রের পানির সাথে এই হচ্ছে ঝিনুক, এটাকে কি বলে, শামুক বলে, শামুকটা দেখতে ভাল লাগবে। আর ঘোড়াটা যাচ্ছে তাই সেটাও লোকটা নিলাম। আসলে সাগর পাড়ে কার না ভালো লাগে, আমি বলবো যারা ভ্রমণ প্রেমী তাদের পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে, তবে সমুদ্র পাড়ে এসে যখন দাঁড়ায় তখন মনে হয় সব ক্লান্তি দূর হয়ে যায়। আমি এর আগে ব্লগেও বলেছি, হয়তো তোমাদের কাছে মনে হয় বারবার এই কথাটি কেন বলে, কারণ সমুদ্রর পাড় এমন একটা জিনিস যে এখানে আসলে এসে দাঁড়ালে যত টেনশন, যত খারাপ লাগা, যত প্যারা সব ভুলে যেতে হয়। ভালো লাগে, মানে মনে হয় নিঃশব্দে বসে বসে শুধু ঢেউটা শুনি আর হারিয়ে যাই আমি সমুদ্রের মাঝে। আর কক্সবাজার হচ্ছে দেখো রাত্রের সিনারিটা, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর এখন হচ্ছে রাত্রের এই আলোটা ভালো লেগেছে। আর এই সাইডে দেখো মাছগুলো বিক্রি করতেছে, এখানে টুনা ফিশ, কাঁকড়া, তারপর অক্টোপাস, অনেক ধরনের ফিশ আছে, চিংড়ি। তো আমি আসলে হচ্ছে যে ফুডগুলো এখানে বিক্রি হয়, বিস্কুটগুলো, সেগুলো হচ্ছে আমি একটু তো ক্যামেরা বন্দি করলাম। আর এখানে শুধু এগুলোই না, পিঠা, চা, তারপর খাবার, ভাত, তরকারি, নানান ধরনের জিনিস বিক্রি হয়। তো খাবারগুলো ফুটপাতে হলো, খাবারগুলো কিন্তু অনেক টেস্টি। আর দেখো টোনা পিস এক দোকান থেকে আরেক দোকানে দিচ্ছে। যাই হোক, তো আমি এখানে হচ্ছে ঘুরে ঘুরে কিছু ট্রাই করতেছি, কিন্তু আমি একা যেহেতু তাই সবকিছু ক্যামেরা বন্ধ করিনি। তো আমি এখানে হচ্ছে দুটো কাঁকড়া খেয়েছিলাম। তো কাঁকড়া দুটো খেয়ে ভালোই লেগেছে। আহ, আসলে পুরোই চিংড়ি মাছের ফ্লেভার। আর আমি যখনই যাই কাঁকড়াটা খাই, মিথ্যা কথা বলবো না, অন্য কিচ্ছু খাই না, শুধু কাঁকড়া খাই আর কিচ্ছু খাই না। তো এখানে দেখো পুরো একদম ডুবা তেলে ভেজে দিচ্ছে কাঁকড়াগুলো, আগুন দাও দাও করে জ্বলতেছে। তো এখন এগুলোর নাম হচ্ছে আনারকুলি, তাই তো? আর ফলটা কি মূলত টক? প্রকৃত টক। আচ্ছা, পরে এটাকে দিয়ে এটাকে চিনি দেবো, লবণ দেবো, মরিচ দেবো। মানে চিনি দেওয়াতে কি মিষ্টি লাগবে, এই তো? অবশ্যই। আচ্ছা, আনারকুলি কি কক্সবাজার এই যে রেসিপি? কক্সবাজারের ফেমাস ফল এটা। কক্সবাজারের ফেমাস ফল? জি। আচ্ছা, ভাই এটা বানাই দিতেছে। হাত দিয়ে নিলাম ভাইয়া। সমস্যা নাই, তো একটা কাজের মধ্যে আছে। ভাইয়া তো চিনি নেন, কালকে যখন খাইছিলাম তখন কিন্তু এত টক ছিল না, চিনি বেশি দিয়েছিল হয়তো, সেই জন্য না। উনি মজা আছে। আপনাদের কক্সবাজার কি মাছ? ফেমাস ফল। কক্সবাজার আসলে এটা খাবেই মানুষ। এটা না খেলে তো মানুষ আফসোস করবে, যদি কক্সবাজার আসলে তো এটা না খেয়ে চলে যায়, আফসোস আমি থাকবে। কয়েকবার আসছি আর আমি আফসোসই করছি যে আমার খাওয়া হয় না। আমি যখন দেখছি তখন খাইনি, পরে খাবো, পরে এসে খুঁজছি পাইনি, এরকম হয়েছে আমার। যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই কিন্তু এটা খাবেন, টেস্ট না করে কিন্তু যাবেন না, আফসোস করেন না, এ বলে দিচ্ছে। আমি খাইতে থাকি, সাথে থাকো তোমরা। চলে যাইতেছি, আপনারা বহুত কাজ করাই দিচ্ছি। এটা হচ্ছে বার্মিস মার্কেট, আর এখানে সব ধরনের আচার পাওয়া যায়, এবং আচার না শুধু, চিংড়ি মাছের শুটকি, বার্মিস, তারপর চালতার, সব রকমের, শুধু বার্মিস বলতে বার্মিসের আচারই না, আর অনেক অনেক ব্যাগ বা অন্যান্য অনেক কিছুই পাওয়া যায়। তো এখান থেকে হচ্ছে কিছু আচার কেনাকাটা করলাম। তো করে আমরা হচ্ছে খেয়ে দিয়ে আমরা ইনানিতে চলে গেলাম। আর ইনানিতে এসে দেখো আমরা গানের প্র্যাকটিস করি কিন্তু পারি না। রে আইসা আমার মাতাল মাতাল লাগে দেখিয়া। পরন্ত বিকেলে ঝাউবনটা দেখালাম, ঝাউবনটা পরন্ত বিকেলে কিন্তু দারুণ লাগতেছে। আর এটা হচ্ছে কাঁকড়া বীজ, আর কাঁকড়া বীজের হচ্ছে এই ঝাউবনটা দেখার মতো একটা জায়গা। এখানে কিন্তু এই ঝাউবনেরই সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে কাঁকড়া বীজটাকে। দুই সাইড দিয়ে এত ঝাউবন, গাছগুলো কিছু বড় বড় আর কিছু ছোট ছোট, সব মিলিয়ে খুব দারুণ একটা ভিউ আসে। আর এখানে ফটো সেশন করার জন্য খুব ভালো লাগবে। আর অনেক পর্যটকরা এসে এখানে ঘুরে। আর এই যে দেখো আমি একটু হচ্ছে নিজেকে কাছ থেকে দেখাতে চেষ্টা করেছি, কারণ এত সুন্দর ভিউ, আর এই ভিউতে যদি হচ্ছে না ভিডিও করি তাহলে কেমন হয়। তো এই দেখো কাঁকড়া বীজে চলে এসেছি, আর কাঁকড়া বীজে এসে দেখো
পুরো কাঁকড়া বীচটা তোমাদের দেখাচ্ছে। আর পরন্ত বিকেলে সূর্যটা ডুবে ডুবে যাবে, তখনই হচ্ছে এই ভিডিওটা। আর দেখো সূর্যটা কিন্তু এখনই ডুবে যাবে, আমি সেই মুহূর্তে ভিউটা নিয়েছি। তো যাই হোক, এখন কাঁকড়া বীচ থেকে চলে যাচ্ছি। আর যাওয়ার পথে দেখো মেরিন ড্রাইভে যে উঁচু পাহাড়গুলো সেটা দেখালাম। তো আমাদের আজকে ট্যুরটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।